হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার খুব প্রিয় একটা রেসিপি, হাতে মাখা আলু বেগুন। এই রেসিপিটা আমি সপ্তাহে কিন্তু একবার হলেও তৈরি করি। বাড়িতে মাছ মাংস থাকলেও এই রেসিপিটা আমার এত ভালো লাগে কি বলবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করে নিই। চলে এসেছি সরাসরি চুলাতে। এখন কিন্তু চুলার জালটা বন্ধ আছে। যে পাত্রে রান্না করব আমি ওই পাত্রটাই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু আর মাঝারি সাইজের একটা বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব মাঝারি সাইজের দুটো পেঁয়াজও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 10-12 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম, সেই রসুন আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আমি থেতো করে নিয়েছি, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার। আমি এখন সব কিছু ভালো করে মেখে নেব। আলু, পেঁয়াজ আর বেগুন থেকে কিন্তু অনেকটাই জল বের হবে আর নরমও হয়ে যাবে। আমি কিন্তু আলাদা করে আর জল ইউজ করব না। আমি জল ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নেব। এই রেসিপিতে এই মাখার কাছেই কিন্তু এই সবজির টেস্টটা আসবে। মাখা যদি ভালো হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। দিয়ে দেব একটা সিদ্ধ ডিম আমি এইভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিতে সিদ্ধ ডিম দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে 2 মিনিট হতে দেব। আর ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি লবঙ্গ দিয়ে। দু মিনিট হাই ফ্লেমে রাখার পর এখন আমি একদম লো ফ্লেম করে দেব আর এটা হতে দেব 15 থেকে 20 মিনিট। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি কিন্তু এর মধ্যে একবারও ঢাকনা খুলে দেখিনি। এখন আমি সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো নিচে থেকে হালকা একটু ধরা ধরা হবে, এই অবস্থায় কিন্তু ঢাকনা খুলে নিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে। দেখো সবজি কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু সরু সরু করে কেটে নিয়েছিলাম। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এখন কিন্তু চুলার জালটা আমি বন্ধ করে দেব। আমি 2-3 মিনিট পর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এই রেসিপি কিন্তু অনেক পুরানো একটা রেসিপি, কিন্তু আমার কাছে সবসময় নতুনই মনে হয়। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।